শুভশ্রীকে বিয়ে করে পুজো দিল দেব। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এরকমই একটা গুজব ছড়াচ্ছে টলিউডে খুব বেশি। আসলে কি এটা গুজব নাকি সত্যি বাস্তবের সাথে কোনো মিল রয়েছে? তো চলো বিস্তারিত আমি আপনাদেরকে শেয়ার করছি। তো তার আগে ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখুন এবং এটি কি শুধুই গুজব নাকি বাস্তবের সাথে কি মিল রয়েছে এবং কেনই বা এরকম কথা টলিউডে উঠছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়। দেব শুভশ্রী জুটি একসময় টলিউডে খুব বেশি চলেছে এবং দেব শুভশ্রী সম্পর্কের বিষয় নিয়ে কম বেশি আমরা সকলেই জানি, কারোর কিন্তু অজানা নয়। তবে দেব শুভশ্রী সম্পর্কে ভাঙনের পরে শুভশ্রী রাজের সাথে সম্পর্কে এবং দেবও কিন্তু রুক্মিণীর সাথে সম্পর্কে জড়িয়ে যেতে দেখা যায় এবং কিছু অপেক্ষার পরে দেব এবং রুক্মিণী বিয়ে না করলেও রাজ শুভশ্রী কিন্তু একে অপরকে বিয়ে করে এবং তাদের সম্পর্ক সেখানেই শেষ হয়ে যায়। আবারও দেখা যায় ধূমকেতু সিনেমার মাধ্যমে দেব এবং শুভশ্রীকে একই পর্দায় দেখা যায়। কিন্তু আবার কেন দেব শুভশ্রীকে একই পর্দায় দেখা যাচ্ছে? কিন্তু ধূমকেতু সিনেমার মাধ্যমে তাদেরকে একই পর্দায় যেমন দেখা যায় তেমনই কিন্তু কারো মনে অভিযোগ এবং ক্ষোভ সেরকম কিছু একটা দেখা যায় না। তবে দেব কিছু কথা রেখেছিলেন যা দিয়ে বোঝা যাচ্ছিলেন যে দেব এখনও শুভশ্রীকে না বাসলেও তার জায়গায় সম্মান করে। তবে কি আবার দেব শুভশ্রী সম্পর্ক এক হতে চলেছে? কখনোই না। বাস্তবে এটা কখনো এরকম কিছু হবে না, কারণ দেব এবং শুভশ্রীকে একসাথে দেখা যাচ্ছে। এর কারণ দেব এবং শুভশ্রী আবারও একটি নতুন সিনেমা আসতে চলেছে। তবে দেব শুভশ্রী বিয়ে কখনোই করছেন না। দেব এখন রুক্মিণীর সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে এবং শুভশ্রীও বলেন তিনি রাজ চক্রবর্তীর সাথে খুব ভালো রয়েছেন, তাই তাদের সম্পর্ক খুব সুন্দর চলছে এবং তারা এরকম কিছু করছে না। টলিউডে এবং দর্শকের মনে এরকম প্রশ্নটি আসাটা স্বাভাবিক, কিন্তু দেব শুভশ্রী বিয়ে করছে না। এটা শুধু সিনেমার পর্দায় এবং সিনেমার শুটিংয়ের জন্য তাদেরকে এক পর্দায় দেখা যাচ্ছে। তো চলুন, খুব ভালোভাবে আশা করছি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন বিষয়টা। এরকম গুজবে কান না দিয়ে এরকম আরও নিউজ ভিডিও পেতে এবং টলিউডের খবর রাখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে খুব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।